এখন আপনারা বলেন ভালো নেতা দেখবার গেলে এই বর্তমান বাংলার আইন দেওয়া হবে না, বর্তমানের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন বাংলাদেশে চালু করতে হবে, কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। জোরে গান কথা ঠিক কি না? আল কোরআনের আলো ঘরে 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 আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে জালো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একটা নেতা কেমন হবে এটা শুনলেন। আচ্ছা, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আপনারা কেমন হবেন? ভালো না হবার চালে হওয়া লাগবে। কারণ আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। কোন মুসলমানকে যদি ক্ষমতার চেয়ার দেওয়া হয়, ক্ষমতার চেয়ারে বসে 1 নম্বর দায়িত্ব কি? আপনারা বলেন তো, কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েম করবে? এটা কোন দল? দলের নাম করা লাগবে না, এর নাম করার দরকার নাই। তো বুঝতে পারতেছেন না? শোনেন, যত চেষ্টাই করেন বাংলাদেশের কোন মানুষকে আপনি ভালো করতে পারবেন না যতক্ষণ আপনি নামাজ কায়েমের বিল পাস না করবেন। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে ফাহিশা এবং যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের যুবকদের হাতে যে মোবাইল, ওরে বাবা রে, আমি একটা বুড়া হুজুর তাও খাতির নাই, সমানে খালি পিকচার নিচ্ছে হুজুর হুজুর হুজুর। ওরা খালি আমার পিকচার নেয়, মাঝে মধ্যে ওরা কারো পিকচার দেখে না। তো এই সমস্ত যুবকদেরকে সাইজ করবার গেলে আপনি র্যাব দিয়ে পুলিশ দিয়ে হবে না, 1 নম্বর হলো নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? নামাজ যখন কায়েম হবে, আমার হাজার হাজার মা বোনেরা পর্দার অন্তরে আছে না নাই? জোরেকার আছে না নাই? এই জন্যে আমার মা বোনদেরকে লক্ষ্য করে আমি একজন কর্মীর কথা বলবো। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একজন কর্মী কেমন হবে, আর সেই কর্মীটা যদি মহিলা কর্মী হয়, মরদ কর্মীর চাইতে মহিলা কর্মী হয় ভালো। কারণ আমরা দেখছি এই গোটা বাংলাদেশ এরশাদ চাচা স্বৈরাচার ছিল, কিন্তু দেশ এত খারাপ ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এরশাদ চাচার পরে বুঝলেন যে দুটা আছে ভাই, হায় হায়, আমরা মরদ মানুষ। রাসূল বলেছে মা তারাক্তু, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস, আলেম ওলামা যারা আছেন হাদিসটা নোট করবেন। মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। আপনার বলেন তো, কোরআনের দলের কোনো মানুষ বলবে যে আমাদের অমুক মেয়ে মানুষ নেত্রী আছে? বলবে? কথা কন না একেবারে। আমরা নেতা বলবো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। আমরা কাউকে নেতা মানি না, আমরা আমির বলবো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ বলেনি ও আতিউ উলিল আমরি মিনকুম, আল্লাহ বলেনি। কারণ আল্লাহ জানে আমির যদি এদিক সেদিক করে বাদ দিয়ে নতুন আর একটা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, এখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন মহিলা কর্মী কেমন হবে এইটা বোঝানোর জন্য বলতেছে আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ মেয়েরা যদি ভালো না হয় তাহলে ওরা কোনোদিন নর্মালে বাচ্চা নেবে না। খারাপ মেয়েরা সব বাচ্চা সিজার করা। জোরে কোন কি করা? কথা কয় না কেন? আমরা উপরে যে কয়জন বসে আছে, যে ওর থেকে শুরু করে এই আমার পুলিশ ভাই থেকে শুরু করে যে কয়টা আমরা বসে আছি, আমরা একটাও কিন্তু সিজার করা নয়। কোন তো আমরা সিজার করা, আমরা সব নর্মালে।
আমার কয় হুজুর সন্তান খালি কান্দে, পানি পড়া দেন তো। আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম, কান্না থামে না। আমি বললাম দেখি তোমার সন্তানকে নিয়ে আসো তো, সরাসরি মারমো। কাছে নিয়ে আসলো, সরাসরি সূরা ফাতিহা আয়াতুল কুরসি যত দাদু আছে কান্না থামানোর মেরে দিলাম মাথার ওপর। যাওয়ার সময় বলতে তো হুজুর এখন আর দোয়া দরুদের দাম নাই হুজুর, দোয়া দরুদের কাম হবি না। মনটা খুবই খারাপ হলো। কিছুদিন পরে ওই মেয়ের ওই সন্তানের মাকে বললাম, কেরে মা এখন খবর কি? আর কান্দে না। আলহামদুলিল্লাহ। তাহলে কোন দোয়া? দোয়া লয় হুজুর, আর বাপ মোবাইল কেন দিছ? যখনই কান্দে মোবাইল চালু করে দেয়, আর কান্দে না তো। আপনি জানেন হুজুর আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাতই খায় না। আমি বললাম কে মা এইরকম হওয়ার কারণ কি? তোমার বাচ্চা কি নর্মালে হচ্ছে? না হুজুর পেট কাটা বের করছে। তো পেট কাটা বাচ্চা যারা অস্থির হবে তারা, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার একজন মা পর্দার অন্তরে যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনের একজন কর্মী, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, সুন্দর আমল দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। একটা সুন্দরী মেয়ে, ধরে কোন কি মেয়ে? ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন, আলহামদুলিল্লাহ, এটা রাশ্মিকা মান্দানা। আমি রামজা কুয়া ধরা খাসে, ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছেন, ওই মেয়েটার চেহারা দেখে তিনি সুন্দরী বলতেছেন না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একটা মেয়ে যদি খাটো হয়, কালো হয়, সেই মেয়েটা যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। আমি যেই বলবো পর্দা নিশি নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? এই যুবকেরা, তোমাদের চরিত্র যদি ভালো করবার চাও এই স্লোগান সবাই দাও। যে বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা, মাশাআল্লাহ। আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা, এক গামলায় শিলা। আপনার বলেন তো খরিদ্দার কোন কলা কিনবে? কলালা বলতে যে ভাই একই গাছের রে, একই গাছের। কই না শিলা কলা আমি টাকাতে কিনি না। তো তুই কলা কি শিলা খাস না? শিলাই খাই, কিন্তু আমার আগে কেউ শিলা রাখলে সেইটার খাওয়া যায় না। মশা মাছি ধুলাবালি পড়ে ওই শিলা কলা খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে। তাহলে পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা, আর বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা। জোরে বলেন কথা ঠিক কি না? হযরত ওমর ওই পর্দানিশী মেয়েটার কাছে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? 2000 টাকার জুতা যদি আমাদের কাছে থাকে, আর যদি গোবিন্দগঞ্জ মসজিদে জোহরের নামাজ পড়বার যায়, আপনারা চিন্তা করেন তো জুতার দরজাত রাখবেন না হাতত নেবেন? কেন নেবেন? কারণ বর্তমান যে আইন চলতেছে, এই আইনের জুতা দরজায় রাখলে নামাজ পড়ার সাথে দেখবো জুতা নাই, চোরে জুতা নিয়ে গেছে। তোরে কোন ঠিক কিনা ভাই? ওমর ফারুক বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনে কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা উমরকে লক্ষ্য করে বলতেছে, এই পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইদা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা, আমি কি বেয়াসাইদা কথা বললাম? মেয়েটা বলে, পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে
আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। সংসদে যালো, আমরা সংসদে চাই। আর ঘরে কে দিচ্ছে রে? একটু একটু কম দেওয়া লাগবে, কারণ সময় কম, বোঝেন না? 4টার সময় শেষ করে লাগবে। না না, ওয়াজের কিছুই হয়নি, কেবল নেতা দেখেছি, কর্মী দেখবো, তারপরে লিয়াব লুয়া কম আইও কম আমার উপরে। তুমি কি পাগলি নাকি? পৃথিবীর খলিফা, সংসদ ভবনে যাও, তুমি গণভবনে যাও, তুমি রাষ্ট্রীয় ভবনে যাও, ওই সকল ভবনে না গিয়া তুমি দুই পাহাড় খুঁজতেছো। তুমি উমরকে খুঁজতেছ, মেয়েটা বলে ঠিক, তুমি জানো না আল্লাহর কোরআন যেদিন রাষ্ট্র চলবে সেদিন নেতা দুঃখী মানুষকে খুঁজে আমার জীবনে মনে হয় আর কি মনে করতে চাই? কারণ দুই কান্দের ফেরেশতা সন্তান, একের বেশি ভোট দিচ্ছে কি হলো জামাতের সন্তান। কথা কথা
একলাই কয়না দিবে ভোটের উপর ভর্তি হয়ে কথা একটু মনোযোগ দেওয়া শুনবে মেয়েটা বলে পথিক আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে তখন আমাকে যে আল্লাহ 100 টাকা দিছে এর মধ্যে 2.5 টাকা তোর ভাই রে আমার এবারে 1 কোটি টাকা আছে 1 কোটি টাকার না নেওয়া পর্যন্ত আল্লাহ ভাই যেই বলছে টাকা সাথে সাথে গরিব দরজা বন্ধ করছে ধনী লোক বলছে কে ভাই দরজা এই যাকাত মানে তো টাকার ময়লা আমি নেব না খেয়ে থাকবো রে আমার এক দাদা ছিল ইফতারের সময় বহু লোক দাওয়াত দেয় মুরব্বী হোসেন আমার বাড়িতে একটু ইফতার হ্যাঁ সারাদিন না খায় রোজা থাকে ইফতার করে তোকে সব দেবো না কেন আমি একদিন দাদারে বুঝাইলাম দাদা পরের বাড়িতে ইফতার করলে আপনি সবের কিছুই কমতি হবি না বরং জান না না তুই 2 দিনকার মৌলবি হয়ে আমার হতেও শিখাচ্ছিস নাকি জীবনে কেউ আমার দাদাকে ইফতারি করাবার পারেনি দরকারে পানি খাই ইফতার করবো তাও পরের বাড়িতে ইফতার করা রোজার সব দেওয়া করবো না এই বাংলাদেশে কতগুলো লোক আছে এরা না খায় থাকবে কিন্তু যাকাতের টাকা নিবার পাবে না জোরে কোন কথা ঠিক কি না চার বাড়িতে যাই তাই দরজা বন্ধ করে দেয় এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন ধরে ধনী ঘুরতেছে গরিব দরজা খোলে না ধনী কান্দের বলে আল্লাহ আমাকে ধনী না করে যদি গরিব করতে তাহলে আমার শান্তি হতো আমি ধনী হয়ে কি বিপদে বললাম আল্লাহ 7টা দিন হলে 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছি এখন পর্যন্ত কোনো গরিব দরজা খুললো না মনের দুঃখে ধনী কাঁদতে কাঁদতে মরুভূমির মধ্যে যায় মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে বেগালা মনে করছে গরিব পাইছি খুশি হয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম বস্তাওয়ালা মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ বেগলা বলে ভাই সালাম দিলাম ওয়ালাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ বলার কারণ কি বলে 1 বস্তা টাকা লিয়া 15 দিন ঘুরতেছি আমি গরিব পাইনি ভাই তো গরিব দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি বলে আমি ঘুরি 7 দিন তুমি ঘুরো 15 দিন তাহলে গরিব গেল কোন জায়গায় আল্লাহ ডাকতে বলে রে মুসলমানেরা সুদ ভিত্তিক অর্থনীতিকে দাফন করে যাকাত ভিত্তিক অর্থনীতি কোরআন দিয়ে যখন চালু করবা ওই দেশের জন্য আল্লাহ তাআলা অভাবের দরজা বন্ধ করে দিয়া বরকতের দরজা খুলে দিবে তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে মেয়েটা বলে পথিক আমি 6 দিন হলে উমরকে খুঁজতেছি আমি আর 1 দিন খুঁজবো আর মাত্র কয় দিন 1 দিন খুঁজে যদি উমরকে না পাই তাহলে আসল টাকা আমি বিচার দেব এইরকম লোকদের দেখাচ্ছে আসল টাকা বোঝেন সঙ্গে সঙ্গে হযরত ওমর কান্দের বলে মা ওই জায়গায় বিচার দিও না মা তুমি যে ওমরকে 6 দিন হলে খুঁজতেছো আমি হলাম সেই ওমর মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে আমিরুল মুমিনিন আপনি যদি সেই ওমর হন তাহলে সূরের মতন একা একা ঘুরতেছেন আপনার কি কোনো চামচা নেই জনগণ কি নাই আয় আওয়ামী লীগ ক্ষমতাত গেছিল ক্ষমতাত যাওয়ার পরে ওর কে যা চামচা হয়েছিল ভাই বিএনপি তো এখনো ক্ষমতা যায়নি তাই যত চামচা ঘুরতেছে ধরে কোন কথা ঠিক কিনা
আমাদের কাহালুতে আওয়ামী লীগের যা আসিল বুঝলেন, এখন তো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও আর আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘর, পুকুর পুষ্কুনি আর একদল দখল বসে আছে। আগে ভাবে রেখেছিল একদলের, 5ই আগস্টের পরে ওরা পলাছে। আপনারা বলেন তো, বাংলাদেশের কোন ইসলামী দল কারো ব্যবসা, কারো পুষ্করি, কারো দোকান, কারো বাড়িতে আগুন দিয়েছে, দখল করেছে? কথা বলেন করেছে? তাহলে আধারি বলছে একদল খাইয়া গেছে আর একদল খাবি, এই কথা শুনে ওরে বাবা রে। আপনারা বলেন তো, ঘরের তলে কেড়ে মা আম কলা খাইনি, কেড়ে পাগলা কলা খাওয়ার কথা সেটি? মনে কষ্ট নিয়ে কাম হবি না ভাই, জোয়ার উঠে যাচ্ছে। আমার এলাকার সব হিন্দু আমার মাদ্রাসাতে একদিন গেছে, সব হিন্দু, আমার এলাকার যত হিন্দু সব গেছে আমার মাদ্রাসা। আমি কইলাম কে রে বা তোরা আছো? হুজুর আমরা আপনার দলত ভর্তি হওয়ার চাই। আমি কইলাম কে রে তোরা না হিন্দু? হিন্দু হলে কি হবে হুজুর, আমরা ওই মার্কাত মারবো। আচ্ছা ঠিক আছে, তা বাড়ি যা। সুবহানাল্লাহ। জনগণ এখনই বুঝবার পারতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, মা কি দুঃখ তোমার মনে? আজকে 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছো, অবশ্যই তোমার ভিতরে দুঃখ আছে। এই দুঃখটা কি মা, তুমি একটু আমারে বলো। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জালিমের জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। একটু খেয়াল করবেন। এ বাবা, এই খেয়াল করা শোনা লাগবে রে। আমি 6 বছর বয়সে ঈমানের কলেমা পড়েছি তা কিন্তু না। মেয়েটা বলতেছে গ্রহণ করেছি। আল্লাহর নবী বললেন, ঈমান গ্রহণ করতে গেলে 3টা বিষয় তোমাকে খেয়াল করা লাগবে। 1 নম্বর বিষয় হলো ইকরার বিল লিসান, 2 নম্বর বিষয় হলো তাসদিক বিল জানান, 3 নম্বর বিষয় হলো আমানু বিল আরকান, এরই নাম হলো ঈমান। উকিল এসে রাত 9:30টায় মীর কাসেম আলীকে বলতেছে, মীর কাসেম আলী নাম শুনতে আপনার তো 12টা ফাঁসি হয়ে যায়। এখনো 2.5 ঘন্টা, এখনো কত ঘন্টা? উকিলকে বলতেছে, ভাই 2.5 ঘন্টা তখন টাইম আছে, আমি 2 ঘন্টা একটু ঘুম পারবো। উকিল কয়েক মাথা ঠিক আছে, 12টার সময় তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাবি। উকিল মনে করছে ফাঁসির কথা মনে করে পাগলা হয়ে গেছে। উকিল মন খারাপ করে বার হয়ে গেছে। 2 ঘন্টা পর ঘরের মধ্যে ঢুকে দেখে, সেলের মধ্যে ঢুকে দেখে লাখ দেখে আর মাত্র 8 ঘন্টা পরে ফাঁসি হবি, আর সেই লোকটা এইভাবে ঘুম পাড়তেছে। পায়ের বুড়া আঙ্গুল লড়াছে, লাভ ধরে বলতেছে, কে ভাই সময় হচ্ছে নাকি? মনে হচ্ছে শ্বশুর বাড়িতে যাবি। না স্যার, এখন 8 ঘন্টা দেরি আছে। 8 ঘন্টা তখন দেরি আছে ভাই, তাহলে তো সময় তখন আছে। ওযু করে আসে 2 রাকাত নামাজ পড়ে, কোরআনের 2টা সূরা পড়ে, যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে যেটা সবচেয়ে ভালো, উকিল বলতেছে দেখো তো এই কোরআনের মধ্যে কোনটা ভালো? স্যার এটাই তো নতুন নতুন লাগে। ওটা পরে আতর সুরমা দিয়া করছে, ভাই চলো যাই। উকিল কান্দে, আর সহ্য করতে পারে না। আপনি হাসি মুখে রওনা দিচ্ছেন, আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসিয়ার বলে, ঘুমের মধ্যে আল্লাহ আমার ফয়সালা দিয়ে দিছে। তুমি বলতেছো আমার ফাঁসি হবে? আমাকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে, কাসেম আলী আয়
আমি আল্লাহ তোর জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছি, তুই মরবি না রে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, ঈমানের কলেমা পড়লে তার কোনো অসুবিধা নাই, কিন্তু ঈমানকে গ্রহণ করলে তার উপর বিপদ হবে। কারণ ঈমান গ্রহণ করার সুরত হলো 3টা। ধরে বলেন কয়টা? এর মধ্যে একটা বাদ দিলে ঈমান গ্রহণ হবে না। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা থাকবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা দিবেন, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এই ছেলেগুলো, অনেক যুবক ছেলে বসে আছো তোমরা কোরআনের মাহফিলে, আজকে তোমরা বলো তো তোমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? তোমরা বলো, ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? জীবন বাঁচান ফরজ। আপনি যতই চেষ্টা করেন, যত ভালো ভালো ডাক্তার আর যতই বেঙ্গালুর আর যতই মাদ্রাজ, ভারতে থাইল্যান্ড যান আর ইংল্যান্ডে যান, আপনি যেখানেই যান, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। পারবেন? কিন্তু আপনি একটু চেষ্টা করে আজকের ওয়াজ শোনার পরে, আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াতের ব্যাখ্যা শোনার পরে আপনি যদি একটু চেষ্টা করেন, আপনার ঈমানকে আপনি বাঁচাবার পারবেন। এখন আপনার বলেন তো, যেটা আমরা বাঁচাবার পারবো না সেটার চেষ্টা করব, না যেটা বাঁচাবার পারবো তার চেষ্টা করব? কথা বলা লাগবে। আমরা ঈমানকে বাঁচাবার পারবো, তাহলে ঈমান বাঁচানোর জন্য দরকার হলে বাতিলের বিরুদ্ধে লড়াই করে বাংলার জমিনে আল্লাহর কোরআনকে কারা কারা বিজয় করতে চান, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। হাত নামান। আমল বিল আরকান, তাসদিক বিল জিনানের পরে ঈমানের সর্বশেষ কথা হলো আমল বিল আরকান। এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আপনার বলেন তো, ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? হ্যাঁ, এই ছেলেরা, এখনই যদি বলা হয় ইয়ং জেনারেশন যারা, তোমরা কারা কারা ফজরের নামাজ পড়ছো, একটা হাতে উঠবে না। যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। আমি এইরকম ওয়াজ যদি আরো 8 ঘন্টা করি, আপনাদের সমস্যা আছে? আপনার তো ভালোই মনে হয় সুন্দর পাচ্ছেন, কিন্তু এই মাহফিল কমিটি আমাকে বলতে, হুজুর মসজিদের জন্য আপনি একটুখানি ব্যাগ ছেড়ে দেবেন, ব্যাগ। এই ব্যাগের আদায় হয়ে গেলে আপনি টানা যতক্ষণ পারেন করেন, কিন্তু শেষে যদি আপনি একবার ব্যাগ দেন, তাহলে এরা উঠে ওই বান্দরের মতো দৌড় মারবি, এত দৌড় মারবি আলের সাথে বাজে ন্যাচ করে বলবি। মানে এরা ওয়াজ শুনবি কিন্তু টাকা দেন, আপনি 10 টাকা দেন, 20 টাকা দেন আল্লাহর ঘরের জন্য। ব্যাগ যদি আপনাদের কাছে যায়, ওই পিছনের লোকেরা, আপনাদের কাছে যদি ব্যাগ যায়, কারা কারা 1 টাকাও দিবেন না? হাত তোলেন তো দেখি। কারা কারা দিবেন? 10 পারেন, 20 পারেন, 50 পারেন দিবেন, তারা একটা হাত তোলেন তো দেখি। কিন্তু সবাই তো হাত তুলতে হবে, এই টাকার না বস্তা হবে বাড়ায়। 100 ব্যাগ দেওয়া আছে, 100 ব্যাগ। আরে দেখবেন ব্যাগগুলো আপনাদের সাইজ ব্যাগ না কারু ব্যাগ। এখনই তো
মধ্যে টাকা দেওয়াই মানে আহসান আমালা, সুন্দর আমল, আখিরাতকে বিশ্বাস করা। জোরে কর কথা ঠিক কিনা? যারা টাকা দান করে তারা কি দুনিয়া পাওয়ার চায়? আখিরাত, আখিরাতের বিশ্বাস করে 10, 20, 50, 100, 500 যাই যা পারে। ওই যে ব্যাগলা নামছে, আমার মাহিদের মধ্যে আদায় হবে। আটাতলার একজন মা অসুস্থ, দোয়া চায় 200 টাকা দান করেছে। আল্লাহ আমার মাকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এইরকম যদি কেউ মনে করেন হুজুর আমরা ব্যাগের মধ্যে 500, 1000 দেব না, আমরা টেজে দিব, তাহলে আপনি এক সাইড দিয়ে এসে দিতে পারেন। চেয়ারও যারা বসে আছেন 500, 1000, 2000 এরকম যদি কেউ দেন, এখানে অতিথি আছে, বিশেষ অতিথি আছে, অনেকে আছেন, তারা তারপর আমার আবার টানা ওয়াজ করা লাগবে, বুঝলেন না? হ্যাঁ দেন দেন, কে দিবেন? দিবেন মাশাআল্লাহ। ও আমার একই গ্রামের আমরা ভয়রা ভাই, একই গ্রামে আমাদের বিয়ে হয়েছে। আমার ওই গামলা গ্রামের মোখলেসারের জামাই আমার ভাইজান ভয়রা ভাই 500 টাকা দান করেছে আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আর একজন 100 দান করছে, আল্লাহ কবুল করেন। এ চাই আমার ভাইজান এতক্ষণ ধরে আমার ভাইজানের বাড়ি আমার সেই কুড়িগ্রাম নাগেশ্বরী। আমার ভাই এখানে আছে, যাবতীয় বিপদ আপদ উঠবেন কেন? আপনারা তো বসার জায়গা পাচ্ছেন। এই যে ভাইয়ের আমার 1.5 ঘন্টা হলে খাড়া হয়ে আছে, দেখছেন? এখন পর্যন্ত তারা রাস্তা ছাড়েনি, জায়গা ছাড়েনি। আমার ভাইও তাই, আমারও 3 মেয়ে, তারও 3 মেয়ে। আর কোনো ইচ্ছা নেই। আল্লাহ তাআলা আমার ভাইকে নবীর সঙ্গে জান্নাতি কবুল করুক। আমি 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নিয়ত থেকে পরে করেন। ছোট্ট একটা বাচ্চার হাতে দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ হইচই না করে সবাই দেন, ভাই দেন, সবাই দেন, যে যা পারবেন। আল্লাহর রাস্তায় জীবনের শেষ দান মনে করে দিয়ে ওখানে বসে থাকবেন। ওখানে আমরা খালি ওয়াজ তো শুনবো না, বিশাল একটা মাহফিল, বিশাল একটা মোনাজাত হবে। হবে কি হবে না? হবে। এই জন্য সবাই, হ্যাঁ আল্লাহ একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। শওকত ফাঁসিতলার চাঁদপাড়া থেকে, ডাক্তারপাড়া থেকে আমার ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। সভাপতি চেয়ারম্যান সাহেব দিছে নাকি? রাখি দিছে, তাহলে লাগি কাম করছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জামাত ইসলামের ইউনিয়ন সভাপতি যিনি আজকে ইমামতি করলেন, আমার ভাই কোরআনকে ভালোবাসে, কোরআনের জন্য 3000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইকে কবুল করেন। কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হিসাবে, নেতা হিসাবে, আমির হিসাবে তাকে কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ 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 কবুল কর। আল্লাহ তোমার কোরআনের জন্য কত জেল খাটছে, কত রিমান্ডে গেছে, কত জায়গায় লুকালুকি করছে। আল্লাহ শুধুমাত্র তোমার কোরআনকে বুকে ধরার কারণে আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। ভাইজান আপনারা মাঝখানে ডাঙালেন, আল্লাহর রাস্তায় বসে। মানুষ মনে করে যে আদায় করলে আর ওয়াজ হয় না। চাপড়িগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল ভাই আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। আপনারা হয়তো অনেকে মনে করতেছেন হুজুর আপনি হেলিকপ্টারে আসলেন, আমার গাড়ি কিন্তু হেলিকপ্টার আগে আইছে।
আমি আমার জীবনে এই মশান আমি করতে চাই না। আমি ওনাদেরকে বারবার বলেছি আমি হেলিকপ্টার উঠবো না, বা আমার ওয়াজ আছে দিনাজপুর যাওয়ার সময় ফাঁসি মারে দিয়েছিল, ওকে না হুজুর আমাকে বড় সাত, ওরা সাত করে আমাকে লিয়াচ্ছে ভাই। আপনারা যখন মনে করেন না যে হেলিকপ্টারের বক্তা, এই বক্তা তো পাওয়া খুব কঠিন, না না, আমি আপনাকে সাংগঠনিক ভাই, আমাকে আনতে কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, বর্তমান চেয়ারম্যান সাহেব আছে না গেছে, উনি নাই। চেয়ারম্যান সাহেব 3000 সব জায়গার চেয়ারম্যান পল আছে, এটা পলাইনি। আল্লাহ চেয়ারম্যান সাহেব 3000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত থেকে গাজা পড়া, আল্লাহুম্মা আমিন। আমার মায়েদের মধ্যে আপনারা কি ব্যাগ দিচ্ছেন? মায়েদের মধ্যে হ্যাঁ, এক ছেলেরা যেগুলো আদায় করছে সব ব্যাগলা ট্রেজে চলে আসো বাবা, সব ব্যাগলা চলে আসো, ব্যাগ কিন্তু গুনতে আছে, সাইড মারার কোনো উপায় নাই। হ্যাঁ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামী 11ই ফেব্রুয়ারি, বুঝলেন, 11ই ফেব্রুয়ারি রাতের বেলা কি টুলি মোগল টুলি আমার মাহফিল আছে, কলজা ভরে ওয়াজ হবে। রাতের বেলা ওয়াজ বুঝতেছেন না, দিনের বেলা ওয়াজ চিন্তা করতে করতে আসরের চিন্তা কর লাগে। অনেকে আবার কবি হুজুর চারিদিকে আজান হয়, নামাজ হচ্ছে, আবার ওয়াজ মারতেছেন, ওয়াজ আগে না নামাজ আগে। এই জন্য 11ই ফেব্রুয়ারি আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, মোগল টুলি কদ্দূর হয় এখানে ইসালে সব তবারকও আছে মাশাআল্লাহ, মোগল টুলি মাজারে ওয়াজ হবে 11ই ফেব্রুয়ারি। আল্লাহ যেন কবুল করে, ধরে কেন আমি। এখন শোনেন, মেয়েটা বলতেছে 6 বছর বয়সে মান গ্রহণ করেছি, 12 বছর জালেম শাহির জেলখানায় ইমানের পরীক্ষা দিয়েছি। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করেছেন, এই জায়গায় আমি ওয়াজটা রাইখা দিয়ে আমি আপনাদেরকে নিয়ে গেলাম তাসদিক বিল চেনানের পরে আমল বিল আরকান। আমল বিল আরকানের যত আমল ইমান রক্ষা করার জন্য 1 নম্বর হলো নামাজ। রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। কারা কারা জোহরের নামাজ পড়েননি, জুম্মার নামাজ পড়েননি, আবার ওয়াসেল আসরের নামাজ পড়বেন না, একটু চিন্তা করে দেখেন। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। ঈমান রক্ষা করার জন্য মহিলাদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনাদের জন্য 5টা মিনিট আমি একটু ওয়াজ করে মোনাজাত করব, একটু মনোযোগ দিয়ে শুনেন। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে, আলী বলে ফাতেমা শরীর কি খারাপ করছে নাকি? ফাতেমা বলে স্বামী গো, আমার কান্নার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুস্কি মুস্কি হাসে আর বলে পাগলি কয় কি, আল্লাহ দোয়া কবুল করছে, আনন্দের কথা। ফাতেমা বলে স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে, আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া করছো সেটা কবুল করলো। ফাতেমা বলে আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করছে। আলী বলে ফাতেমা সারা জীবন তুমি পর্দার মধ্যে থাকলে পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে, এইটা খুশি হওয়ার কথা, কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো, আমার মৃত্যু কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা কে কখন মরবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবচাইতে সুন্দর আমল হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই
তাহলে মানুষের আইনের উপরে মরলে হবে না, মানুষের সংবিধানের উপরে মরলে হবে না, আমার আল্লাহর কোরআনের আইনের উপরে মৃত্যুবরণ করা লাগবে। ধরে কোন ঠিক কি না? এক নম্বর আইন হলো মেয়েদের জন্য করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজকে আমি বহু মেয়েকে দেখলাম আপনাদের এলাকায়, পুরুষের মধ্য দিয়ে তারা হেঁটে যাচ্ছে, পুরুষ আসতেছে, মেয়েরা যাচ্ছে। এটা কিন্তু পর্দা না, এটার নাম কিন্তু পর্দা না। পর্দাটা কেমন একটু খেয়াল করে, একটা মহিলা মারা গেলে তাকে 5টা কাপড় দেওয়া লাগে। শুধু 5টা কাপড় দেওয়া লাগে না, যে খাটনিতে মহিলার লাশ থাকে ওই খাটনিটাও কিন্তু চাদর দিয়ে ঢাকা লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে মরার পরে যদি 5টা কাপড় দিয়ে খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকতে হয়, তাহলে জীবিত অবস্থায় মেয়েদেরকে কেমন ভাবে চলা লাগবে, এরই নাম পর্দা কয়। আর এই পর্দা ওয়াজ দিয়ে হবে না, এই পর্দা হবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। ধরে বলেন ঠিক কি না? ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কোনোদিন কিছু আমার কাছে চাইলা না। একদিন নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখে ফাতেমা খুব আস্তে আস্তে গোপনে গোপনে কাঁদতেছে। রাসূল যেই মাত্র বলছে, ফাতেমা মনে হয় কি কাঁদতেছিস, ফাতেমা মুচকে হাসিতে বাবার দিকে তাকায়। নবী তাকায় দেখে ফাতেমার চোখের তলে কালিমার দাগ পড়ে গেছে। রাসূল বলে, ফাতেমা তুই কি চোখের নিচে সুরমা দিয়েছিস? মা, তোরে খুব ভালো লাগতেছে। ফাতেমা কান্দের বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমারে বিয়ে দিছে, আমার ঘরে আজকে 3 দিন হলে খাবার নাই, না খাই আমার চোখের তলে কালিমা দাগ পড়ে গেছে। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ফাতেমা দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল মা, আমি একটা ধনীর সঙ্গে তোর বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু আল্লাহ ঘটকালি করে এই গরিব বাড়ির সঙ্গে তোর বিয়ে হলো, আমার করার কিছুই নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকি হাসিয়া বলে, বাবা এই কথা আপনি কেন গোপন করেছেন? আল্লাহ ঘটকালি করে যদি আলীর সঙ্গে আমার বিয়ে হয়, দরকার হলে না খাইয়া মরে যাব, তারপরে স্বামীর নামে আমার কোনো কমপ্লেন নয়। যেরকম সুবহানাল্লাহ। আলী বলতেছে, ফাতেমা গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, আজকে রাত্রে মৃত্যুবরণ করবা, তুমি কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, দিনের বেলা কবর দিলে আমার পর্দার খেলাফ হবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমার জানাজা করলে কি হবে, লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, স্বামীর মুখের সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার লাশটা কান্দে নিবে 4 জন। আমি হিসাব করে দেখলাম, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে একটু দফন করে দিবেন। যদি আমার কবর খুঁড়তে হয়, কষ্ট হয়, আপনার কেউ বন্ধু থাকলে তার একটু বলবেন কবর যেন খনন করে দেয়। হযরত আবু যার গিফারি কবর খনন করে দিছে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর কবরে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমাকে জীবনে আমি কোনো শান্তি দিবার পারি না, বেশিরভাগ সময় না খায়া থাকতে, ভালো কোনো কাপড় দিবার পারি নাই, এরপরেও ফাতেমা আমাকে কষ্ট দেয়নি কোনো কথার দ্বারা, কোনো ব্যবহারের দ্বারা। আমি দেখেছি আল্লাহ আমার ফাতেমা পর্দার মধ্যে থেকেছে, আমার ফাতেমাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই দোয়া করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই। আলী কান্দের বলে, এখনই কবর দিলাম,
এখনই কবর দিলাম, সেই কবর কোন জায়গায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর। আমার ফাতেমার কবর কোথায় রে, কোথায় ফাতেমার কবর? কে যেন গায়েব থেকে ডাকতে বলে, আলী তোমার ফাতেমা পর্দানিশি। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অঞ্চলে বাস শুনতেছেন, মা সবসময় পর্দার গুরুত্ব দিবেন। পর্দা যদি না থাকে আপনাদের একটা আমল আল্লাহ কবুল করবে না। আর বেপর্দা নারীর পেট থেকে যে সন্তান আসবে, এই সন্তান ইসলামী আন্দোলনের কর্মী কোনোদিনও হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? বেপর্দা নারীর পেটের সন্তান কোরআনের সৈনিক হবে না। আমরা আগামীতে আমাদের সন্তানগুলো যদি আল্লাহর কোরআন বিজয়ের সৈনিক হতে করতে চাই, তাহলে আমরা একটা ভালো মায়ের দরকার। ধরে কোন ঠিক কিনা ভাই? একটা নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। আর মুসলমানের ভালো মা হচ্ছে পর্দা নিশি। ধরে বলেন কি নিশি? পর্দা নিশি। অনেক আগে আজান হয়েছে, আজানের পরে ওয়াজ করা ঠিক না। তারপর আমি কিছু সময় আপনাদের কথাবার্তা বললাম। আল্লাহ যদি চায় আগামীতে রাতে এসে আপনাদের পাশের মাহফিলে প্রাণ ভরে ওয়াজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। এই টাকাগুলো দিয়েছে, অনেক টাকা। হ্যাঁ, এনারা দোয়া চাইছেন, ঠিক আছে। আসাদুল ইনশাল্লাহ 30 ব্যাগ সিমেন্ট দিবে। আব্দুল আজিজ বাবু 20 ব্যাগ সিমেন্ট। মোসাম্মদ শিল্পী বেগম 1000। অধ্যাপক আমিনুল ইসলাম 5000 টাকা। আসলে আল্লাহর এক বান্দা নিয়ত করছিল, তার ব্যক্তিগত টাকা দিয়ে তিনি নিয়েছে। কথাটা বুঝলেন? কোনো টেনশন করা লাগবে না। যেগুলো মসজিদ ভাঙ্গার টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে হুজুর আনছে, এটা আলাদা হয়ে একজনের শখ হয়েছিল, উনি হাউস করছিল, উনিও চড়িয়েছে, অন্যের সাথে আরো 2 জন চড়িয়েছে, মাঝখানতে আমাকে ওনার মাকেও পর্যন্ত উনি চলাইছেন। উনি সেইরকম একজন সুখী শখের মানুষ। আল্লাহ তাকে কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পঞ্চগড় থেকে একটা মেয়ে 500 টাকা দান করছে। এইবারে পাওয়া গেছে, মাশাআল্লাহ। আল্লাহ এই ভালো কাজে তার শখকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করুক। করে কোন আমিন। আল্লাহ যেন কামায় আরো বেশি বরকত দেয়, আরো ভালো কাজে যেন খরচ করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করে। ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আল্লাহ যেন কবুল করে। ধরে কোন আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ দিনের বেলা কত কাজ কাম ছিল তোমার বান্দা বান্দির বাড়িতে, মাঠে ময়দানের সমস্ত কাজ কামকে বাদ দিয়ে আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে আজকের এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি হয় হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকেরাও যা তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ করে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসী
অস্বীকার করে আজকে এই জান্নাতের বাগানে বক্তাকে আনার জন্য কত হাজার টাকা খরচ করেছিলাম। আল্লাহ মাবুদ মাওলা আজকে যারা কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছে, আর যারা মহব্বতে নগদে মাটিতে মসজিদে দান করেছে, আল্লাহ সবগুলো জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথি কবুল করো। আমার বিশেষ অতিথি আমার প্রাণের ভাই আব্দুল মান্নানকে আল্লাহ তুমি কবুল করো। আই আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে কবুল করো, পর্দার অন্তরালে বসে বসে আল্লাহ বিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দিয়ে দিও। আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী অসুস্থ অবস্থায় বিদেশে ছেলের কাছে লন্ডনে আছে, আমরা প্রাণ ভরে দোয়া করি তাকে পুরোপুরি সুস্থতা দান করে দিও। আয় আল্লাহ তাআলা আল্লাহ ভারতের ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস তুমি দিয়া দাও। আল্লাহ ইহুদি শয়তানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আবুল আহাবকে তুমি ধ্বংসের কথা বলেছো, আমরাও দোয়া করি যারা তোমার ইসলামকে নিয়ে ঠাট্টা করে মস্করা করে তাদের হেদায়েত দাও, না হয় ধ্বংস করে দাও। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি খাস রহমত করো। কাজ করে এই ঘোড়ামারা উত্তরপাড়া জামি মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ আবার দোয়া করি এত বড় কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান যারা লাগাইছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতি কবুল করো। কাজ করে আমার আত্মীয়কে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে সকলের নিয়ত কবুল করে। সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।